যায় দেয়ালে সাউন্ড যায় না। আসলে আমি একটি গান গেয়েছিলাম আমাদের সিলেটের বাউল সম্রাট কারি আমির উদ্দিন 30 অক্ষরে 30 হরফ। আমার শ্রদ্ধাভাজন দাদা উনি বলেছেন ইংলিশ কি ছিল না, বাংলা গুলা ছিল না। অনেক লম্বা চূড়া ইতিহাস যদি বলি অনেক লম্বা হয়ে যাবে, তবু আমি শর্ট করে একটা কথা বলি। আসলে উনি মুরব্বী মানুষ, অনেক সিনিয়র বাউল। ওদের কাছ থেকে আমাদের জানা অনেক কিছু আছে। আমরা ওদের লেগে বাচ্চা মানুষ। যখন আল্লাহ রাব্বুল আলামিন 30 জন ফেরেশতারে হুকুম দিলেন যান তোমরা আদম বানাও, 30 জন ফেরেশতা যে জিনিস দেখেন না, জীবনে দেখছেন না, আদম কিভাবে এগুলা বানাইবেন, ওরা এক একজন এক একটা বানাইলো। 30 জন ফেরেশতায় 30টা বানাইলেন। বানাই এখন আল্লাহ ও বানাইছি আদম। শর্ট করে বলছি, অনেক লম্বা সূরা, কিন্তু আল্লাহ এখন না আদম তো এইরকম না। তো ওরাও 30টারে বাঙ্গিলিবার একটু চেষ্টা করেছিলেন। আল্লাহ বললেন না, ওগুলারও দরকার আছে। পরে 60 জন ফেরেশতারে হুকুম দিলেন, 60 জনে বানাইলে। এটা তো প্রত্যেকেই জানেন। সেই যুগে তো ইংলিশ ছিল না, বাংলা ছিল না, আরবি ছিল না। আরবি ছিল শুধু, আর কোনো কিছুই ছিল না সেই যুগে। ওর আসলো পরে কোথার থেকে আমি জানবো আপনার কাছ থেকে, ইংলিশটা কেন আসছিল, কোথার থেকে। এই 30 অক্ষরকে আল্লাহ সমাপ্তি করে আমাদের কোরআন শরীফ নাজিল করেছেন। যেইটা 32টা নি, 30টা থেকেই সব কিছু হয়ে গেছে। যাই হোক, আমি এত লম্বা চূড়া বলবো না, যেহেতু আমরা আমাদের আজকের মেহমান, আমাদের সিলেটের বাসী মেহমানদের আদর করতে যাই। সাদা
পুরা জিনিস পুরে না